হাসপাতালের সবচেয়ে সংবেদনশীল বিভাগ হলো আইসিইউ বা ইনসেনটিভ কেয়ার ইউনিট। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও জীবন রক্ষাকারী সাপোর্ট দেওয়ার জন্যই এই ইউনিট তৈরি। তবে জনমনে প্রায় একটি প্রশ্ন উকি দেয়, মৃত ব্যক্তিকে কি আইসিইউতে রাখা যায় বা রাখা হয়? চিকিৎসা বিজ্ঞান এবং নৈতিকতা এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট বার্তা দেয়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আইসিইউতে আসলে কতদিন মৃতদেহকে রাখা যায়, আদৌ কি রাখা যায়? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। চিকিৎসা বিজ্ঞানে মৃত বা আইসিইউর ভূমিকা। চিকিৎসা বিজ্ঞানে মৃত বলতে হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং মস্তিষ্কের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হওয়াকে বোঝায়। আইসিইউর যন্ত্রগুলো মূলত জীবিত দেহের দুর্বল অঙ্গ-প্রত্যঙ্গকে সচল রাখতে সহায়তা করে। কিন্তু মৃত্যুর পর কোষের স্তরে শক্তি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কোনো ওষুধ বা ভেন্টিলেটর আর কাজ করে না। প্রখ্যাত আইসিইউ বিশেষজ্ঞ ডক্টর আশরাফ জুয়েল বলেন, চিকিৎসা একটি প্রাণভিত্তিক বিজ্ঞান বা এভিডেন্স বেসড সায়েন্স। আইসিইউতে প্রতিটি জীবন চিহ্ন বা ভাইটাল সাইন মনিটরে রেকর্ড হয়, তাই এখানে মৃত্যু গোপন করার কোনো সুযোগ নেই। ভেন্টিলেশন কতদিন রাখা যায়? আইসিইউতে একজন রোগীকে ভেন্টিলেশন রাখার সময়কাল নির্ভর করে তার ফুসফুসের কার্যকারিতার উপর। সাধারণত 1 থেকে 2 সপ্তাহ ভেন্টিলেশন রাখা হয়, তবে রোগী নিজে শ্বাস নিতে অক্ষম হলে এটি কয়েক মাস পর্যন্ত চলতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী ভেন্টিলেশন নিউমোনিয়া বা পেশি দুর্বলতার মতো ঝুঁকি বাড়ে। মৃত্যুর পর এই ভেন্টিলেশন চালিয়ে যাওয়া সম্পূর্ণ অর্থহীন, কারণ ফুসফুস তখন আর অক্সিজেন গ্রহণ করে না। মৃত্যুর পর শরীরের পরিবর্তন। মৃত্যুর পর শরীর তার নিজস্ব নিয়মে পরিবর্তিত হতে থাকে। দেহের তাপমাত্রা কমতে থাকে, পেশি শক্ত হয়ে যায় এবং রক্ত এক জায়গায় জমাট বাঁধতে শুরু করে। এই জৈবিক প্রক্রিয়াগুলোকে কোনো আধুনিক লাইফ সাপোর্ট দিয়েই থামিয়ে রাখা সম্ভব নয়। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ। চিকিৎসা নৈতিকতা অনুযায়ী আইসিইউর একটি সীমিত সম্পদ। একটি শয্যা বা একটি ভেন্টিলেটর একজন জীবিত সংকটাপন্ন রোগীর জন্য অমূল্য। কোনো মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখা মানে হলো অন্য একজন জীবিত মানুষের প্রাণ রক্ষার সুযোগ কেড়ে নেওয়া। এছাড়া মানবিক দিক থেকেও মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা এবং পরিবারকে সত্য মেনে নেওয়ার সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানে ব্রেইন ডেড বা মস্তিষ্কের মৃত্যু একটি অত্যন্ত জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্টে মৃত্যুর চেয়ে এটি আলাদা মনে হলেও চিকিৎসাগতভাবে এটাই চূড়ান্ত মৃত্যু। ব্রেইন ডেড কি এবং কেন একে চূড়ান্ত মৃত্যু বলা হয়? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রেইন ডেড হলো মস্তিষ্কের কার্যক্রম স্থায়ী এবং অপরিবর্তনভাবে বন্ধ হয়ে যাওয়া। যখন একজন মানুষের মস্তিষ্কের স্টেম কাজ করা বন্ধ করে দেয়, তখন শরীর নিজ থেকে শ্বাস নেওয়ার ক্ষমতা হারায় এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কোনো সংকেত আর পাঠাতে পারে না। ব্রেইন ডেড হলে কেন রোগীকে মৃত ঘোষণা করা হয়? মস্তিষ্কের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ। মস্তিষ্ক হলো শরীরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী অঙ্গ। ব্রেইন ডেড হলে মস্তিষ্কের কোষগুলো মরে যায় এবং এগুলো আর কখনো পুনরুজ্জীবিত হয় না। আধুনিক চিকিৎসায় অন্য অঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা গেলেও মস্তিষ্ক সচল করার কোনো উপায় নেই। শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা হারানো। মস্তিষ্কের স্টেম শরীরের স্বয়ংক্রিয় শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। ব্রেইন ডেড রোগীদের ভেন্টিলেটর থেকে সরিয়ে নিলে তারা এক মুহূর্তে নিজ থেকে শ্বাস নিতে পারে না। যন্ত্রের মাধ্যমে অক্সিজেন দেওয়া হলেও মস্তিষ্ক ছাড়া শরীর তা দীর্ঘক্ষণ গ্রহণ করতে পারে না। অঙ্গ-প্রত্যঙ্গের অকার্যকারিতা। মস্তিষ্ক মৃত হওয়ার কিছুক্ষণ পর শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি, লিভার এবং পরিপাকতন্ত্র ধীরে ধীরে অকেজো হতে শুরু করে। রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হরমোন নিরসরণ বন্ধ হয়ে যাওয়ায় শরীর দ্রুত পচে যেতে শুরু করে। লাইফ সাপোর্ট কেবল একটি ভ্রান্তি। ভেন্টিলেটরের মাধ্যমে রোগীর বুক ওঠানামা করে এবং হার্টবিট বা হৃদস্পন্দন দেখা যায়। এটি দেখে মনে হতে পারে রোগী বেঁচে আছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি কেবল যন্ত্রের মাধ্যমে শরীরের অক্সিজেন প্রবেশের ফলে মস্তিষ্ক ছাড়া এই হৃদস্পন্দনের কোনো মানে নেই। ব্রেইন ডেথ ও ক্লিনিক্যাল ডেথের মধ্যে পার্থক্য। ক্লিনিক্যাল ডেথ যখন হার্ট এবং শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়, তবে অনেক সময় দ্রুত চিকিৎসার মাধ্যমে এটি পুনরায় চালু করা সম্ভব হতে পারে। ব্রেইন ডেথ এমন একটি অবস্থা যেখান থেকে ফিরে আসার কোনো রেকর্ড নেই। এটি চূড়ান্ত এবং আইনগত মৃত্যু। অঙ্গদান এবং ব্রেইন ডেথ।
ব্রেইন ডেড ঘোষিত রোগীর অঙ্গসমূহ যেমন হৃৎপিণ্ড, কিডনি, কর্নিয়া অন্য মানুষের শরীরের প্রতিস্থাপন করা সম্ভব হয়, কারণ হার্টবিট কৃত্রিমভাবে সচল রাখার অঙ্গগুলো কিছুক্ষণ সতেজ থাকে। এই কারণে ব্রেইন ডেড ঘোষণা করা হলে চিকিৎসকরা দ্রুত পরিবারকে অঙ্গদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আইসিইউ, আইসিইউতে কখনোই মৃতদেহকে রাখা যায় না। একটা মানুষের যখন মৃত্যু ঘটে তখন আইসিইউতে রাখা না যাওয়ার কারণ হলো তার শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। বিশেষ করে হার্ট, লিভার এবং শরীরের বিভিন্ন পরিপাকতন্ত্র পচে যেতে শুরু করে। আর সেই কারণেই আইসিইউতে রাখা যায় না। আইসিইউতে না রাখার কারণও হলো সেখানে যে পরিমাণ ঠান্ডা, যে পরিমাণ রাখা দরকার সেটা থাকতে পারে না। সামান্য পরিমাণ ঠান্ডা থাকে। আর লাশকে যদি বেশি দিনের জন্য রাখা যায় সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজেই রাখা যায়। তাছাড়া আইসিইউতে বেশিক্ষণ লাশ রাখার কোনো নিয়ম বা কিংবা কোনো রাখা সম্ভবও নয়। সেটাই এখানকার ডাক্তার এবং বিশেষজ্ঞরা মতামত দিলেন। তো এখান থেকে আরেকটু কথা বলা যেতে পারে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে বেগম খালেদা জিয়া ১ মাস আগে মারা গেছেন। কিন্তু তার লাশ, তার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে তিনি সাম্প্রতিক মারা গেছেন। আর সাম্প্রতিক যদি মারাই যেয়ে থাকেন তাহলে তার লাশ বা কিংবা তিনি ১ মাস আগে মারা যান নাই। কারণ তার লাশ দেখে মনে হচ্ছে যে তিনি আসলেই সাম্প্রতিক সময়ে মারা গেছেন। কিন্তু যারা এভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছেন তারা আসলে ভুল পথে আছেন। তারা আসলে এটা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। তো সবাইকে রিকোয়েস্ট করব এই ভুল পথ, ভুল মন্তব্য থেকে দূরে থাকুন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম।